সিডিএসইর সাইটে যাব, তারপর সেখানে চেক করব কোন ওষুধটা জাল এবং কিউআর কোড জাল স্ক্যান করে জাল করা হয়েছে কিনা, তারপর আমরা ওষুধ কিনবো। এটা কি সম্ভব? ততক্ষণে তো রোগীর প্রাণ চলে যাবে। প্র্যাকটিক্যালি এটা অসম্ভব ব্যাপার, এটা কখনোই সম্ভব নয়। পেশেন্টের পক্ষে তো সম্ভব নয়, পেশেন্টের বাড়ির লোকের পক্ষেও সম্ভব নয়, আমরা যারা চিকিৎসক আমাদের পক্ষেও একদমই সম্ভব নয়, এটা ইম্পসিবল টাস্ক। তো এই যে ভয়ঙ্কর একটা ঘটনা চলছে, এটাকে খুব দুটোভাবে ক্ল্যারিফাই করা যেতে পারে। একটা হচ্ছে যে একটা আমি ওষুধ আছে যার মধ্যে একটা মেটেরিয়ালস থাকার কথা, সেই মেটেরিয়ালসটা একদমই নেই, জিরো। সেই মেটেরিয়ালের জায়গায় চকের গুঁড়ো, পাউডার, অন্য কিছু রেখে দেওয়া হয়েছে। কিংবা সেই মেটেরিয়ালসটা আছে কিন্তু মেটেরিয়ালসটা যতটা পরিমাণে থাকার কথা তার থেকে আইদার কম পরিমাণে আছে, কিংবা কম বা সেম পরিমাণে আছে কিন্তু তার গুণমান খারাপ। এই দুভাবেই কিন্তু আমরা দেখছি যে ফেক মেডিসিনস পুরো মার্কেটে ছড়িয়ে গেছে। তো এই জায়গাটাকে যদি আমরা ধরতে না পারি, তাহলে আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি বহু জায়গাতে আমরা কিন্তু আমাদের মনে হচ্ছে যে আমরা সঠিক সময় সঠিক ওষুধ দিচ্ছি, তা সত্ত্বেও যেই রেসপন্স পাওয়ার কথা, স্পেসিফিক্যালি যারা আইসিইউতে অত্যন্ত ক্রিটিক্যালি সিক, তাদের ক্ষেত্রে যেই রেসপন্স পাওয়ার কথা আমরা কিন্তু সেই রেসপন্স পাচ্ছি না। এই যে থেরাপিউটিক ফেলিওরটা হচ্ছে, এটা কি জাল ওষুধের জন্য? এটা কি নিম্নমানের ওষুধের জন্য? যারা এই নিম্নমানের ওষুধ বা জাল ওষুধ পেয়ে যাদের ক্ষতি হয়ে গেছে, যারা হয়তো মারাও গেছেন, সেটা কে দেখবে?